আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, হায় হায়, শেষ জমানার কথা বলতে গিয়ে শেষ জমানা কেমন হবে। আমার নবী বলছেন তিনটা জিনিস সমাজ থেকে একেবারে উঠে চলে যাবে, মানুষ জানবেও না। কয়টা জিনিস উঠে যাবে? আমার নবী বলছেন তিনটা জিনিস কিয়ামতের আগে, এগুলা কিয়ামতের আলাদা। কয়টা একেবারে না হয়ে যাবে। সেই তিনটা জিনিসের মধ্যে প্রথম জিনিস হালাল রুজি। সুতরাং আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমার নবী বলছে হালাল রুজি উঠে যাবে, তো আমি হারামের সাথে যদি আমার সম্পৃক্ততা থেকে থাকে, আমি হারাম থেকে দূরে থাকবো। আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন হারামের টাকা এক পয়সাও আমার ভিতরে, আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত আমাদের ভিতরে না ঢুকায়। 2 নাম্বার জিনিস উপকারী জ্ঞান উঠে যাবে বলেছে। 3 নাম্বার জিনিস আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একনিষ্ঠতা উঠে যাবে। আল্লাহর জন্য মানুষকে চাওয়া, আল্লাহর জন্য মানুষের সাথে দোস্তি করা খতম হয়ে যাবে। অন্য রিওয়ায়াতের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হযরত আনাস বলছেন, আমি তোমাদেরকে এমন একটা হাদিস বলবো যেটা আমার নবী আমাকে বলেছেন। আমার নবী আমি বাদ আর কাউকে বলেন না, আমি আমার নবীর কাছ থেকে শুনেছি। আমার নবী ইরশাদ করেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, তো কিয়ামতের আলামত হচ্ছে আইয়ুরফাআল ইলমু, দেখছেন, ইলমে নাফে, উপকারী জ্ঞান জমিন থেকে উঠে যাবে। আপনি কেমনে বুঝবেন কিয়ামত এসে যাচ্ছে? আমার নবী বলছেন একেবারে সিম্পলি বুঝতে পারবেন। তো কিয়ামতের আগে আমার আল্লাহ বড় বড় আলেমদেরকে, জমিনের মধ্যে কোনো আলেমের রব্বানি থাকবে না, বক্তা থাকবে, বক্তা, কোনো আলেমের রব্বানি থাকবে না, যাদেরকে দেখলে আল্লাহ নজরে আসে, যাদের সুহবতের মধ্যে বসতে ইচ্ছে করে, যাদের সুহবতে বসতে ভিতরের জগৎ পরিবর্তন হয়, এমন আলেম উঠে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়ায়াকসুরুল জাহাল, দ্বীন সম্পর্কে মানুষ, দ্বীনি জ্ঞান কমতে কমতে মানুষের ভিতরে মূর্খতা ছড়িয়ে যাবে। আজকে আমরা ম্যাক্সিমাম আমাদের ছেলেপুলে, আপনি যদি জিজ্ঞেস করেন দ্বীনের স্তম্ভগুলা কি কি, বলতে পারবেন। নামাজের ফরজ কি, বলতে পারবেন। ওযুর ফরজ কি, বলতে পারবেন। কি কি কারণে নামাজ ভেঙে যায়, বলতে পারবেন। কিন্তু আমরা সবাই আবার আশেক, আমরা সবাই আবার আশেক, এরকম না। আমার নবীর যেই দ্বীন, আনিত বিধান, সেটা সম্পর্কে আমরা জানতে হবে, মানতে হবে, আমল করতে হবে, অতঃপর প্রচার করতে হবে। এগুলা তো দ্বীনের বেসিক। ওযু কেমনে করে, ওযুর ফরজ কি, ওযু ভাঙে কেমনে, নামাজের ফরজ কি, নামাজের সুন্নত কি, ওয়াজিব কি, মুস্তাহাব কি, নামাজের মধ্যে নামাজ ভাঙে কেমনে, এগুলা জানা আমাদের জন্য ফরজ। ঈমান কি, ঈমানের স্তম্ভগুলা কি কি। নবী প্রেম ঈমানের অন্যতম অঙ্গ। নবীর প্রেম বাদে ঈমান শুদ্ধ হয় না। ঈমান শুদ্ধ না হলে আমলও শুদ্ধ হবে না। আমাদের ধর্মের মধ্যে মেইনলি 2 জিনিস। আপনার যদি আরো আমি একেবারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বলি, আমাদের ধর্মের মধ্যে 3টা মূল জিনিস আছে। কয়টা জিনিস? 3টা। মুখস্থ করে ফেলে। একটাকে বলে ঈমান, কি বলে? ঈমান। আরেকটাকে বলে আমল, ইসলাম। আরেকটাকে বলে ইহসান। এই 3টা জিনিস সংমিশ্রণকে আমার নবী বলেছেন দ্বীন। ঈমান মানে আপনার ধর্মবিশ্বাস। ধর্মবিশ্বাসের মধ্যে কি কি জিনিস আছে? আল্লাহতে বিশ্বাস আছে, আর নবীতে, ফেরেশতাতে, সমস্ত আমাদের নবীর মাধ্যমে, আম্বিয়া ইকরামের মাধ্যমে আনিত কিতাবসমূহ, পরকাল আছে, আপনার ভাগ্য আছে, জীবনের পরবর্তীতে, আমার মৃত্যুর পরবর্তী জীবন। এই 7টা স্তম্ভের উপর এক ব্যক্তিকে বিশ্বাস করতে হয়। এরপরে মুখে সাক্ষ্য দিতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বাদে কেউ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল। এই সাক্ষ্য দেওয়ার পরে আপনি ইসলামের বাউন্ডারিতে ঢুকলেন, কিন্তু আপনার ঈমানের ক্ষেত্রে ব্যাটারি হচ্ছে আমার নবীর ইশক, আদব, মহব্বত। কারো ভিতরে যদি ইশক না থাকে, আমার নবীর মহব্বত যখন দাবি করবেন, তো সেখানে আরো 3টা জিনিস অ্যাড হয়ে যাবে। ইশকে সাহাবায়ে কেরাম, মহব্বতে সাহাবা, তাজিমে সাহাবা, তাজিমে আলে বাইত, নিসবতে আউলিয়া। এগুলা যদি না থাকে, 2টা জিনিস আপনার ঈমানকে মুনাফিকতের দিকে, নেফাকতের দিকে নিয়ে যাবে। আরেকটা জিনিস আপনার ঈমানকে অনিরাপদ করে দেবে। তাইলে ঈমানের ক্ষেত্রে বিশ্বাস করার পরে আমার নবীর ইশক, মহব্বত, আলে বাইত রাসূলের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, আউলিয়ায়ে কেরামের নিসবত। আউলিয়ায়ে কেরামের নিসবত কেউ যদি অস্বীকার করে, বেঈমান হয় না, কিন্তু ঈমান অনিরাপদ হয়ে যায়। ঈমান অনিরাপদ হয়ে যায়। আপনি শিক্ষক বাদে পরীক্ষা পাস করতে পারবেন, সবকিছু তো আছে, বইও আছে, সবকিছু আছে, কিন্তু একজন শিক্ষক দরকার হয়। একজন শিক্ষক
দরকার হয়। তাইলে এগুলা হচ্ছে ঈমান, এগুলা আকীদা। আপনি এখানে যদি কোনো ধরনের 19-20 থাকে, তাহলে আপনার আমলের মধ্যে গিয়ে এটা এফেক্ট করবে, আপনার আমল হবে না। আমলগুলা কি কি? ইসলাম কাকে বলে? নামাজ। প্রথমে শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু আমাদের ধর্মের মধ্যে সবাই কি যাকাত দিতে পারবে? পারবে না। যাদের টাকা আছে তারা দিবে। সবাই হজ করতে পারবে না, যাদের টাকা আছে তারা হজ করবে। সবাই রোজাও রাখতে পারবে না, যারা সুস্থ তারা রোজা রাখবে। কিন্তু আমাদের ধর্মের মধ্যে একটা অন্যতম পিলার স্তম্ভ হচ্ছে নামাজ। নামাজ আপনাকে যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে পড়তে হবে। এই জন্য নামাজকে বলে উম্মতের নিত্যদিনের প্র্যাকটিস, অনুশীলন। এই জন্য আমার নবী বলেছেন নামাজ উম্মতের আমার এই দ্বীনের ইমাদ। ইমাদ মানে স্তম্ভ। যেই ব্যক্তি নামাজ পড়ে নাই সে দ্বীনের স্তম্ভ নষ্ট করে দিয়েছে। নামাজ কেন পড়বেন? আপনি বলবেন হুজুর নামাজ পড়বো কবরে হাসরে মুক্তির জন্য, এই না? মনে রাখবেন, নামাজ কবরের জন্য যেমন দরকার, নামাজ দুনিয়ার জন্য দরকার। আমি শুধু এই মেসেজটা যদি আপনাকে দিতে পারি, আমার আশাটা সফল হবে আজকে। আমাদের একটা বদ্ধমূল ধারণা যে আমি নামাজ পড়বো, রোজা রাখবো শুধুমাত্র কবরের জন্য। না না না, কবরে তো লাভ আছেই। আপনি নামাজ না পড়ে দুনিয়াতেও শান্তি পাবেন না, গ্যারেন্টি। কেন? কারণ আপনার রু বলে একটা কথা আছে, রু। আপনার ব্রেইন, আপনি অঙ্ক করতেছেন, ব্রেইনের খাদ্য যাচ্ছে। কোন একটা কিছু নিয়ে চিন্তা করছেন, ব্রেইনের খাদ্য যাচ্ছে। ব্রেইনের এগুলা খাওয়া দাওয়া। আপনি চিন্তা করা, অঙ্ক করা, লেখাপড়া করা, যেগুলার উপর আপনি চিন্তা করতে হয়, ব্রেইনের উপর ছাপ পড়ে, এগুলা ব্রেইনের খাদ্য। পেটের মধ্যে খাদ্য দেন, এটা পেটের খাদ্য। চোখ দিয়ে মা বাবা দেখতেছেন, পৃথিবী দেখতেছেন, এটা চোখের খাদ্য। তো আপনার সিনার ভিতরে আল্লাহ একটা রু দিয়েছেন, রুহেরও খাদ্য দরকার, রুহেরও খাদ্য দরকার। পেটে যখন খাদ্য দেন, পেটে খাদ্যগুলো আহরণ করে, পেটের ভিতরে আল্লাহ আপনার শরীরের ভিতরে খাস একটা ডিভাইস দান করেছে। সেই ডিভাইসটা আপনার খাদ্য থেকে ভিটামিন গ্রহণ করে পুরো শরীরের মধ্যে সার্কুলেট করে দেয়, যেটার কারণে আপনি উঠতেছেন, বসতেছেন। একটু যদি ইদার উদার হয়, আপনি বলতেছেন হুজুর আর উঠতে পারতেছি না। কেন? ও হুজুর সুগার বেড়ে গেছে। সুগার বেড়ে যাওয়ার পরে আর আপনি নাড়াচাড়াই করতে পারতেছেন। দেখছেন অবস্থা? তাইলে শরীর একটা ব্যালেন্সের মাধ্যমে চলে। সে ব্যালেন্সিং এর মধ্যে যদি একটু 19-20 হয়, আমি বলতেছি না ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশন মানে মারিতে এমন কিছু জিনিস আমি ঢেলেছি যেটা মারি পছন্দ করে না। যেহেতু পছন্দ করে না, মাহি এটা প্রতিবাদ করা শুরু করছে। এই প্রতিবাদ করাকে আমি বলতেছি ইনফেকশন। এখন তার জন্য বিশেষ ওষুধ দিতে হয়, তাকে আমরা বলি অ্যান্টিবায়োটিক। কি বলি? অ্যান্টিবায়োটিক ছাড়া সে আর রাজি হয় না, সে রাজি হয় না। অনুরূপ ভাবে সবাইকে সবকিছু দিলাম, দেখছেন মারির সামান্য অংশ, সামান্য একেবারে দাঁতের শেষ গোড়া, এত বড় ইনসান, এত বড় শরীর, 75 কেজি ওজনের শরীর, সামান্য একটা অংশের ব্যথায় আর নাড়াচাড়া করতে হবে না। কথা বলতে বলতে বার্তা বলতে পারতেছি না, উঠতে পারতেছি না, বসতে পারতেছি। এটা ইনসান, এটা ইনসান। এগুলার মধ্যে ইনসানের অহংকারের কোনো শেষ নাই। হাকিকত বুঝার চেষ্টা করবেন। তো যেভাবে একটা সামান্য ব্যথার কারণে আমার জীবনের অবস্থা 12টা বেজে গেছে, ঠিক সেভাবে যখন আপনি রুকে খাদ্য দেওয়া বন্ধ করে দেবেন, আপনার রু প্রটেস্ট করে উঠবে। রু যদি প্রটেস্ট করে, আপনি রাস্তায় রাস্তায় দৌড়াবেন, শান্তি পাবেন। যেটা বর্তমান সময়ে সৃষ্টি হয়েছে আমাদের এখানে, কথায় কথায় ঝগড়া লেগে যাচ্ছে না? এই যে আপনি এখান থেকে যদি সকালবেলা উঠে বাজার পর্যন্ত যান, দেখবেন শুধু মানুষ ঝগড়াই করতেছে। মানুষ কেন ঝগড়া করে? এই যে আমরা কথায় কথায় ঝগড়া করতেছি, রাস্তার মধ্যে গাড়ি আগে কে নিয়ে যাবে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। আপনি জানেন আপনি অপরাধ করেছেন, কিন্তু আবার আপনি গলাবাজিও করতেছেন। কেন? কারণ আপনাকে দেখতে সুস্থ হলেও, আমাকে দেখতে সুস্থ হলেও আমরা আসলে কেউ সুস্থ না। সুস্থ মানুষ যার মন ভালো, যার মন সুস্থ, সে আসলে সুস্থ। আপনি সুস্থ কি সুস্থ না সেটা আপনি আজকে টেস্ট করে দেখতে পারেন। আপনি কোন মানুষের ঘরে গিয়ে যদি তাদের ড্রয়িং রুমে বসেন, আপনি বুঝতে পারবেন তারা মানসিকভাবে কতটুকু সুস্থ। এটা আপনার কারগর পাকা, কারগর পাকা না এ বিষয় না। আপনার জিনিসপত্রের, আপনার ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা,
আপনার বাথরুমের পরিষ্কার পরিচ্ছন্নতা বলে দেবে আপনি মানসিকভাবে কতটুকু সুস্থ। এমনিতে তো সবাই টাই স্যুট পরে টিস 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 লাগায় বাইরে চলে যায়, এটা না, এটা না। আমি বলতে চাচ্ছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আমার নবী ইরশাদ করেছেন, মানে পরিষ্কার পরিচ্ছন্নতাকে আমার নবী ঈমানের অংশ বলেছেন। কেন? এটার সাথে আপনার ভিতরের সম্পর্ক আছে। আপনি ভিতর থেকে যদি নিজেকে সুস্থ রাখতে চান, কয়েকটা কাজ আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে, এগুলা ছাড়া